কলমটা কি ভাই এখানে? সালাম আলাইকুম, কি অবস্থা সবার? অনেক দিন পর তোমাদের সবার সাথে দেখা। তো মাঝখানে হচ্ছে ঈদ গেল, তারপর হচ্ছে আমাদের নববর্ষ গেল, এর মধ্যে আর দেখা হয়নি মাঝখানে। সো কি অবস্থা সবার? ভালো আছো সবাই? যাই হোক, আনসার মিলায় নিও, গত ক্লাসের হোমওয়ার্ক ছিল এটা, হোপফুলি পারছিলা। তো আমাদের আজকের ক্লাসে পড়াশোনাটা স্টার্ট করতে যাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে কি লিখা নিচে, কোথায় লিখা? করবা না, কেউ কোনো কমেন্ট করবা না, জাস্ট ভাইয়ার কথাই শুনবা। লেখা শেষ, ভাই যখন জিজ্ঞাসা করবো বুঝছি কিনা, তখন যত প্রশ্ন আছে সব জিজ্ঞাসা করবা লেখাপড়া রিলেটেড। যখন গল্প করবো তখন তো আমরা গল্প করবোই, ঠিক আছে? ওকে, তাহলে না না না, আজকে অধ্যায় শেষ হবে না, কথাবার্তা নাই আর। সবাই ক্লাসে মনোযোগ দি, সবাই ক্লাসে মনোযোগ দি। ওকে, ঠিক আছে, শুরু করলাম তাহলে। কোনো কথাবার্তা নাই, অন্য কোনো দিকে মনোযোগ নাই, জাস্ট ক্লাসে মনোযোগ। আচ্ছা, তো ছোট্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ধরনের ম্যাথে তোমাকে দেখতে পাও যে ডান পক্ষে সাইন কজ রিলেটেড কোনো কিছু আছে, যেমন এই ম্যাথে ডান পক্ষে কি আছে? সাইন কজ রিলেটেড জিনিসপত্র আছে। সো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে যেটা করবা সেটা হইলো বাম পক্ষের সবাইকে ট্যান, কট, সাইন, কস, সেক, কোসেক যাই থাক না কেন, বাম পক্ষের সবাইকে সাইন আর কজে কনভার্ট করে ফেলবা। কোন ম্যাথের ক্ষেত্রে? যে ম্যাথের ডান পক্ষে শুধুই সাইন এবং কজ আছে, ঠিক আছে? আছে। আর যদি ডান পক্ষে শুধুই সাইন এবং কজ না থাকে, অন্য কিছু থাকে, ডান পক্ষে সাইন কজ বাদে অন্য কিছু থাকে, সেক্ষেত্রে কি করবা? সেক্ষেত্রে ট্যান গুলো যেভাবে আছে সেভাবে রেখে দিবা, কট গুলোকে ট্যানে কনভার্ট করবা। কেন ভাই, এক্ষেত্রে কি সবাইকে সাইন কোসে কনভার্ট করলে ম্যাথ হবে না? হবে, অঙ্ক বড় হয়ে যাবে, অঙ্ক মিলাইতে কষ্ট হবে। এই জন্য ভাইয়ের পরামর্শ, একমাত্র সে সকল ম্যাথের ক্ষেত্রে শুরু থেকে সাইন কস নিয়ে আসবা যে সকল ম্যাথে ডান পক্ষে সাইন এবং কস ছাড়া অন্য কিছুই নাই, শুধু সাইন আর কস রিলেটেডই প্রুফ। যদি অন্য কোনো রকমের প্রুফ হয় সেক্ষেত্রে কি করবা? ট্যান গুলোকে ট্যানেই রেখে দিবা, কট গুলোকে 1/tan হিসাবে লিখবা, মানে কট গুলোকে ট্যানে কনভার্ট করবা, ঠিক আছে? শুরু থেকে সাইন কস আনবা না, এই হচ্ছে কথা। ওকে, একটা কাজ করি, চলো এই অঙ্কটা একটু হালকা কঠিন আছে, আমরা চলো একটু ইজি অঙ্ক দিয়ে শুরু করি। আচ্ছা, ক্লাসটা একটু ইজি অঙ্ক দিয়ে শুরু করি আমরা। চলো প্রথমে এই অঙ্কটা করি, এই অঙ্কটা বেশ সহজ। আচ্ছা, তো কি বলছিলাম ভাইয়া? ভাইয়া বলছিলাম যে মনোযোগ দাও সবাইকে, কোনো কিছু লিখো না, হ্যাঁ? আমরা ম্যাথ শুরু করতেছি। কি বলছিলাম? যে যদি হচ্ছে আমাদেরকে ডান পক্ষে দেখতে পারি যে শুধুমাত্র সাইন আর কস রিলেটেড রাশি প্রুফ করতে হবে, আমরা কি করব? বাম পক্ষে সবাইকে ট্যান, কট যা কিছু আছে সবাইকে সাইন আর কজে কনভার্ট করব। বাম পক্ষে সবাইকে ট্যান, কট যা কিছু আছে সবাইকে সাইন আর কজে কনভার্ট করে ফেলবো। তাহলে চলো তাই করি। আমরা কি করতেছি দেখো, আমরা হচ্ছে তোমার এই ট্যান আর কট গুলোকে আগে আমরা একটা প্রশ্নটা তুলি, কি আছে? cos বাই 1 মাইনাস ট্যান এ প্লাস সাইন বাই 1 মাইনাস কট এ। আচ্ছা, আমরা কি করব? সবাইকে সাইন আর কজে কনভার্ট করব। তাহলে cos এ ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যানকে আমরা কি লিখতে পারি? সাইন এ বাই cos এ। ঠিক আছে, আমাদের এই বোর্ডকে একটু ভূতে ধরছে খুব সম্ভবত, কারণ সে খুবই অদ্ভুত আচরণ করতেছে। যাই হোক, তো আশা রাখি তোমরা বুঝতে পারতেছো আমি কি লিখতেছি। কট মানে কি? 1 cos এ বাই সাইন এ। আচ্ছা, ঠিক আছে। এখন এই প্রথম ভগ্নাংশকে আমরা কি করব? প্রথম ভগ্নাংশের উপরে এবং নিচে আমরা cos দিয়ে গুণ করে দিব। খেয়াল করো কি করব, প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে উপরে এবং নিচে আমরা cos দিয়ে গুণ করে দিব। প্রথম ভগ্নাংশের লব এবং হরকে আমরা cos দিয়ে গুণ করে দিব, cos a দিয়ে গুণ করে দিব। ঠিক আছে, তোমাদের এভাবে লিখতে হবে না, মনে 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 ধরো যে উপরে এবং নিচে লব এবং হরকে তোমরা কি দ্বারা গুণ করতেছো? cos a দ্বারা গুণ করে দিচ্ছ। আচ্ছা, তাহলে তাই যদি আমরা করি, আমরা যদি হচ্ছে উপরে এবং নিচে cos a দ্বারা গুণ করি, আমাদের কাছে কি আসে দেখো? cos a ইন্টু cos a, উপরে আসবে হচ্ছে cos a স্কোয়ার a, নিচে আসবে cos a ইন্টু 1 cos a মাইনাস cos a ইন্টু সাইন a বাই cos a। তাহলে cos a আর এই cos a কাটাকাটি যায়, থাকবে কি? শুধুমাত্র সাইন a থাকবে। কি আমাদের কাছে? সাইন a প্লাস। আচ্ছা, প্রথম ভগ্নাংশের লব এবং হরকে আমরা cos a দিয়ে গুণ করছি, দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরকে আমরা চলো সাইন a দিয়ে গুণ করি। সাইন a, তাহলে উপরে থাকবে হচ্ছে আমার কাছে সাইন স্কোয়ার a, নিচে থাকবে আমার কাছে সাইন a ইন্টু 1 সাইন a মাইনাস সাইন a ইন্টু cos a বাই সাইন a। তাহলে সাইন a কাটাকাটি থাকতেছে কি? শুধুমাত্র cos a।
প্রথম ভগ্নাংশকে উপরে নিচে আমরা কজে দিয়ে গুণ করছি। তুমি যদি এটা না করতে চাও, ম্যানুয়ালি আগাইতে চাও, তাও দেখবা এই কজে দিয়ে গুণ হবে, তোমার ইচ্ছা। ঠিক আছে, এখানেও সেম কাজ, উপরে নিচে আমরা সাইন এ দ্বারা গুণ করছি। ভগ্নাংশের হরের হরে যা আছে, হরের হরে কি আছে? কজে। এখানে হরের হরে ছিল কজে, এখানে হরের হরে ছিল সাইনে। তো এখানে আমি হরের হরে থাকা কজে দিয়ে উপরে নিচে গুণ করছি, আর এখানে হরের হরে থাকা সাইনে দিয়ে উপরে নিচে গুণ করছি, এই আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আমরা আরেকটু সামনে আগাই। ওকে, এরপরে দেখো আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিতে পারি। উপরে আছে আমাদের কাছে কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ এ মাইনাস সাইন এ। এখান থেকে একটা মাইনাস কমন নিলে সেই মাইনাসটাই প্লাসের সাথে মিলে মাইনাস হয়ে যাবে, আর এখানে থাকবে কি? মাইনাস কমন নিলে কজ এ মাইনাস সাইন এ। উপরে আছে কত আমাদের কাছে? সাইন স্কোয়ার এ। আচ্ছা দেখো, দুইটা ভগ্নাংশের হরেই আছে কজ এ মাইনাস সাইন এ, তাহলে আমরা ইজিলি এদেরকে একত্রিত করতে পারি, লসাগু করে ফেলতে পারি। তাহলে আমাদের কাছে আসবে কত? কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ এ মাইনাস সাইন এ। তো কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আসবে কত? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। কজ এ প্লাস সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ। নিচে আছে কত আমাদের কাছে? কজ এ মাইনাস সাইন এ। ওকে, আচ্ছা তাহলে দেখো ভাইয়া, আমরা এখন ইজিলি কাটাকাটি করতে পারতেছি। কজ এ মাইনাস সাইন এ কাটাকাটি যাচ্ছে, থাকতেছে কত আমাদের কাছে? আমাদের কাছে থাকতেছে হচ্ছে কজ এ প্লাস সাইন এ, যেটা আমাদেরকে প্রুফ করতে বলা হয়েছিল। আমরা ইজিলি প্রুফ করে ফেললাম। চলো আমরা এক্ষুনি একবার রিক্যাপ করি। আমরা কি করতেছি? আমরা হচ্ছে যেহেতু কজ এবং সাইন রিলেটেড জিনিসপত্র প্রুফ করতে হবে, ডান পক্ষে যেহেতু সাইনে কজ এগুলাই আছে, আমরা সবাইকে শুরুতেই সাইনে এবং কজে কনভার্ট করে ফেললাম। দেন এখানে বীজগাণিতিক হিসাব নিকাশ, ভগ্নাংশ সংক্রান্ত হিসাব নিকাশ করলে দেখতে পাচ্ছি থাকতেছে কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ এ মাইনাস সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন এ মাইনাস কজ এ। সবাই মনোযোগ দিয়ে শুনো, কেউ কিন্তু কমেন্ট করো না ভাই এটা কি ওইটা কি, এটা কিন্তু লেখো না। আমি আবার বোঝাচ্ছি, তোমার প্রশ্নের জবাব পেয়ে যাবা। এখনো মনোযোগ দাও, কেউ কিছু লিখিও না, যখন বলবো বুঝছি কিনা তখন লিখবা। দেখো তাহলে পাইছি এটা। আচ্ছা, এবার আমি এখান থেকে একটা মাইনাস কমন নিলাম। মাইনাস কেন কমন নিচ্ছি? এই ভগ্নাংশের হরের মতো যেন এই ভগ্নাংশের হরটাও দেখতে হয়, এই জন্য এখান থেকে একটা মাইনাস কমন নিচ্ছি। ওকে, তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিলে আমাদের কাছে কি আসবে? আসবে হচ্ছে কজে মাইনাস সাইন, আর এই মাইনাসটা বাইরে চলে এসে মাইনাসের প্লাসে গুণ হয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের কাছে আছে কজ স্কোয়ার বাই কজে মাইনাস সাইনে মাইনাস সাইন স্কোয়ার বাই কজে মাইনাস সাইনে। দুইটা ভগ্নাংশ একত্রিত করে ফেললে উপরে থাকবে কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারে ডিভাইডেড বাই কজে মাইনাস সাইনে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। দেখো তাহলে কজে মাইনাস সাইনে উপরেও আছে নিচেও আছে, কাটাকাটি যায়, বাকি থাকে কজে প্লাস সাইনে, যেটা আমাদের ডান পক্ষে প্রুফ করতে বলছিল। আচ্ছা এবার বলো বুঝছি কিনা? খুবই সহজ, কিন্তু তোমরা হায়ার ম্যাথে যে ধরনের ম্যাথ করছো তার তুলনায় কিন্তু সহজ। হ্যাঁ সাইড নোট দাও, অসুবিধা নাই, যেখানে যেখানে সাইড নোট দিতে ইচ্ছে করে দাও। ইয়েস অর নো, বুঝতে পারছি? তো আমরা হচ্ছে আগে চলো বি নাম্বারটা সলভ করি। বি নাম্বারটা ইজি, তো চলো আমরা বি নাম্বারটা সলভ করি। এ নাম্বারটা একটু হালকা বড়। আচ্ছা বি নাম্বারটা কি বলতেছে দেখো, বি নাম্বারটা আসলে বেশি ছোট। লেফট হ্যান্ড সাইডে কি আছে? আছে হচ্ছে 1/1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার এ। আচ্ছা ফর্মুলা কি ছিল? ছোটবেলার ফর্মুলা গত ক্লাসে শিখছিলাম, একটু মনে করায় দিই, তোমাদের অনেকেরই হয়তো খেয়াল নাই। ফর্মুলাগুলো কিরকম কি ছিল? এক নম্বর ফর্মুলা সাইন স্কোয়ার এ প্লাস, একটু দাঁড়াও একটু মোটা নেই, হ্যাঁ, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়ালস টু 1, এটা একটা ফর্মুলা আছে। আরেকটা ফর্মুলা আছে কি? sec স্কোয়ার এ ইকুয়ালস টু 1 প্লাস 10 স্কোয়ার এ, এটা একটা ফর্মুলা আছে। দেন আরেকটা ফর্মুলা আছে cosec স্কোয়ার এ ইকুয়ালস টু 1 প্লাস cot স্কোয়ার এ। তিনটা ফর্মুলা হোপফুলি মনে পড়ছে, রিভিশন দিলাম আমরা, খেয়াল আছে নিশ্চয়ই। আচ্ছা এই ফর্মুলাগুলো আমরা ইউজ করতেছি, ঠিক আছে। তাহলে আমরা আবার একটু অঙ্কে ফেরত যাই, আমাদের এই অঙ্কে। তো দেখো 1 প্লাস tan স্কোয়ার ইকুয়ালস টু কত? sec স্কোয়ার এ 1/1 প্লাস cot স্কোয়ার ইকুয়ালস টু কত? cosec স্কোয়ার এ। আচ্ছা এখন দেখো ভাইয়া, cos 1/cos হচ্ছে sec, তাহলে 1/sec কি? cos, তাহলে 1/sec স্কোয়ার এ থেকে আমি কি পাবো? আমরা পাবো হচ্ছে cos স্কোয়ার এ।
সাইন হচ্ছে মানে 1 বাই সাইন হচ্ছে কোসেক, তাহলে 1 বাই কোসেক কি সাইন, তাহলে 1 বাই কোসেক স্কয়ার থেকে আমি কি পাবো সাইন স্কয়ার এ কস স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার এ ইকুয়ালস টু কত 1, যেটা আমাদেরকে প্রুফ করতে বলা হয়েছে, এটা রাইট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছি। খুবই সহজ না? খুবই সহজ। ওকে, বুঝতে পারছি। ভাই সূত্র তো আমরা গত ক্লাসে আমাদের বি নাম্বারটা হয়ে গেল, আমাদের হচ্ছে বি নাম্বারটা হয়ে গেল। এখন চলো আমরা হচ্ছে এ নাম্বারটা সলভ করি, এ নাম্বার ম্যাথটা সলভ করি, এ নাম্বারটা। আচ্ছা, এ নাম্বারে কি বলতেছে, tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a equals to sec a into cosec a plus 1। ওকে, তাহলে এ নাম্বার ম্যাথে যেটা বলতেছে সেটা হলো কি, এ নাম্বার ম্যাথে বলা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে আমাদেরকে, লেফট হ্যান্ড সাইডটা আগে তুলি আমরা। লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে tan a divided by 1 minus cot a প্লাস, প্লাস না নাকি, হ্যাঁ প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a। এটা নিয়ে আমরা কাজ করতে চাই, ঠিক আছে? আচ্ছা, সবাই মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। ওকে, ঠিক আছে, তাহলে শুরু করি চলো। আচ্ছা, তাহলে বাজে কত? বাজে হচ্ছে 23। আচ্ছা, আমাদের ক্লাসই শেষ হয়ে যাবে ভাইয়া, তুমি যে ব্রেক চাচ্ছ, তোমার যখন ক্লাস শেষ হবে তখন নামাজের টাইম বাকি থাকবে, তুমি তখন নামাজ পড়ে নিও। আমি আচ্ছা একবারে ক্লাস শেষ করে দিই, কারণ আমাদের 1 ঘন্টা ক্লাসে আসলে ব্রেক দিলে ঝামেলা লেগে যাবে ক্লাস শেষ করতে। হ্যাঁ, একবারে শেষ করে ফেলি, তুমি হচ্ছে তারপরে নামাজ পড়তে পারবে, টাইম থাকবে তখন। আচ্ছা, কি বলছিলাম, এই ধরনের ম্যাথে যেখানে ডান পক্ষে সাইন কজ না অন্য কিছু আছে, এগুলোর প্রুফে আমরা কি করব, এগুলোর প্রুফে আমরা হচ্ছে ট্যানকে ট্যানেই রেখে দিব আর কট গুলোকে ট্যানে কনভার্ট করে দিব, ঠিক আছে? মানে শুরু থেকেই সাইন কজ আনবো না, সাইন কজ লাগলে পরে আনবো, শুরু থেকে না। আচ্ছা, তাহলে আমরা চলো কট গুলোকে ট্যানে কনভার্ট করি, তাহলে আসবে কি 1 মাইনাস কট মানে কি 1/10, গত ক্লাসে পড়ছিলা, কট মানে 1/10 প্লাস কট মানে 1/10 ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস tan a। ওকে, ইকুয়ালস টু দেখো এটা যেরকম আছে সেরকমই থাকলো, tan a ডিভাইডেড বাই 1 মাইনাস 1/10, এটাকে আমরা কি লিখতে পারি, লিখতে পারি tan a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a। ওকে, প্লাস 1/tan a। দেখো আমাদের লবের হরে আছে tan a, সেই লবের হরে থাকা tan a সম্পূর্ণ ভগ্নাংশের হরে চলে যাবে, তাহলে আসবে কত 1/tan a ইন্টু 1 মাইনাস tan a, ঠিক আছে? আচ্ছা, আর এদিকে দেখো এখানে হরের হরে tan a আছে, হরে একটা ভগ্নাংশ আছে, সেটার হরে একটা tan a আছে, তাহলে হরের হরে থাকা tan a লবে চলে যাবে। অনেকদিন তোমাদের বলছি হরের হরে থাকা জিনিসপত্র লবে চলে যায়, তাহলে tan a ইন্টু tan a কত হবে tan স্কয়ার a, তাহলে tan স্কয়ার a ডিভাইডেড বাই কত আছে tan a মাইনাস 1 প্লাস এখানে কত আছে 1 ডিভাইডেড বাই tan a ইন্টু 1 মাইনাস tan a। আচ্ছা, 1 মাইনাস 1/10 এ tan a মাইনাস 1, হ্যাঁ ঠিক আছে। ওকে, তো দেখো আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে একটা মাইনাস কমন নিতে পারি, এই জায়গা থেকে মাইনাস কমন নিয়ে লিখতে পারি কি tan স্কয়ার a ডিভাইডেড বাই tan a মাইনাস 1 মাইনাস, এখান থেকে একটা মাইনাস কমন নিব, সেই মাইনাস প্লাসের সাথে মিলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 1/tan a ইন্টু মাইনাস কমন নিচ্ছি, থাকতেছে কত tan a মাইনাস 1। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা সামনে আগে এবার দুটো ভগ্নাংশকে আমরা একত্রিত করে ফেলি। তাহলে নিচে থাকবে কত আমাদের কাছে tan a ইন্টু tan a মাইনাস 1। দেখো এখানে একটা tan a মিসিং আছে, যেটা এই জায়গাতে আছে, তাহলে সেই tan a উপরে tan স্কয়ার এর সাথে গুণ হয়ে কত হবে, হবে হচ্ছে tan কিউব a। নর্মালি হচ্ছে আমাদের ভগ্নাংশের নিয়ম, তাহলে tan কিউব a মাইনাস 1, মাইনাস 1। আচ্ছা দেখো কি আছে উপরে, x কিউব মাইনাস y কিউব, ফর্মুলা কি x কিউব মাইনাস y কিউবের ফর্মুলা কি, একটু দাঁড়াও, হ্যাঁ যেটা বলতেছিলাম
উপরে আছে আমাদের কাছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ফর্মুলা কি? এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। মনে আছে? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব নাকি? এতটুকু তো মনেই আছে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের কাছে কি দাঁড়াচ্ছে? এক্স মাইনাস ওয়াই tan a মাইনাস ওয়ান, tan a মাইনাস ওয়ান। বেশি মোটা হয়ে গেছে, তো দাঁড়াটাকে একটু চিকন করি। হ্যাঁ, তাহলে এবার ঠিক আছে, নিচে লিখি আমরা। তো আমরা কি বলতেছিলাম? এক্স মাইনাস ওয়াই tan a মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার, এক্স তো হচ্ছে কি 10, তাই না? তাহলে এক্স স্কোয়ার, তাহলে tan স্কোয়ার প্লাস এক্স ওয়াই, তাহলে tan a ইন্টু ওয়াই হচ্ছে 1, তাহলে tan a ইন্টু 1, তাহলে tan a প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই তো হচ্ছে 1, তাহলে ওয়াই স্কোয়ার হচ্ছে 1 স্কোয়ার মানে জাস্ট 1, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই কত? tan a ইন্টু tan a মাইনাস 1। আচ্ছা, তো দেখো তো ভাইয়া, সুন্দর মতো কাটাকাটি করা যাচ্ছে না? উপরে আমার কাছে একটা tan a মাইনাস 1 আছে, নিচে আমার কাছে একটা tan a মাইনাস 1 আছে, কাটাকাটি করা যাচ্ছে। কাটাকাটি করার পর থাকতেছে কত? কাটাকাটি করার পর থাকতেছে আমাদের কাছে, উপরে থাকতেছে tan স্কোয়ার a প্লাস tan a প্লাস 1, নিচে আছে আমাদের কাছে একটা tan a। আচ্ছা, এবার দেখো ভাইয়া, এই যে tan স্কোয়ার a আছে এইটা, আর এই যে আমাদের এখানে 1 আছে এইটা, এই দুইটা মিলে চলে আসবে হচ্ছে sec স্কোয়ারে। tan স্কোয়ার a প্লাস 1 এই দুইটা মিলে কত চলে আসবে? এটা আসবে হচ্ছে sec স্কোয়ার a। ঠিক আছে, আমরা যদি হচ্ছে একটু এখানে দেখি কত আসবে, এই দুইটা মিলে চলে আসবে হচ্ছে sec স্কোয়ার a। ওকে, তাহলে বাকি আছে কত আমাদের কাছে? sec স্কোয়ার a প্লাস বাকি আছে কত? tan a। তাহলে tan স্কোয়ার a আর 1 এই দুইটা মিলে হয়ে গেল sec স্কোয়ার a, আর বাকি আছে আমাদের কাছে tan a, নিচে আছে কত? tan a। আচ্ছা, এখন এই জিনিসটাকে আমি দুইটা আলাদা আলাদা ভগ্নাংশ আকারে লিখতে পারি। একটা লিখতে পারি কি sec স্কোয়ার a বাই tan a, আর একটা লিখতে পারি কি প্লাস tan a বাই tan a। tan a বাই tan a চলে আসবে 1। আর এবার প্রমাণের বাকি অংশ মিলানোর জন্য, প্রমাণের বাকি অংশটুকু মিলানোর জন্য দেখো 1 অলরেডি চলে আসছে। প্রমাণের জন্য আমার 1 দরকার, সেটা কিন্তু অলরেডি চলে আসছে। এখান থেকে আমি কি লিখতে পারবো? 1। প্রমাণের একটা অংশ চলে আসছে। এখন বাকি রয়েছে সেকে ইন্টু কোসেকে। এইটা আনার জন্য আমাকে এবার কি করতে হবে? সেক ট্যান যা বাকি আছে এই জিনিসটাকে আমাকে হচ্ছে সাইন আর কসে কনভার্ট করতে হবে। আচ্ছা, তাহলে সাইন আর কসে কনভার্ট করার কাজ চলো শুরু করি। ফার্স্টে দেখো সেক স্কোয়ার এ কে আমি লিখতে পারি 1 বাই কস স্কোয়ার এ, আর 1 বাই ট্যান এ কে লেখা যায় কস এ বাই সাইন এ। ঠিক আছে, দাঁড়া এখানে বেশ ভিড় হয়ে গেছে, এখানে না লিখি, আমরা পরের লাইনে চলে যাই। ওকে, তাহলে আমরা কি পাইছিলাম? সেক স্কোয়ার এ কে, সেক স্কোয়ার এ মানে কি 1 বাই কস স্কোয়ার এ। আচ্ছা, আর 1 বাই 10 মানে কি কট, সাথে কি আছে প্লাস 1। ওকে, তাহলে দেখো 1 বাই কস স্কোয়ার এ ইন্টু কট এ, কট মানে কি কস বাই সাইন প্লাস 1। তো কস কস কাটা যাচ্ছে, এখান থেকে কস কস কাটা যায়, নিচে থাকে আমাদের কাছে একটা কস ইন্টু কত 1 বাই সাইন এ প্লাস 1। 1 বাই কস হচ্ছে সেক, আর 1 বাই সাইন কি কোসেক। তাহলে সেক এ ইন্টু কোসেক এ প্লাস 1, যেটা আমাদেরকে প্রুফ করতে বলা হয়েছিল। ওকে, হোপফুলি বুঝা গেল। আচ্ছা, চলো আমরা এখন একবার রিক্যাপ করে ফেলি, দেখি এখানে আসলে কি বলতেছে। খেয়াল করো সবাই, দেখো তো আমাদের কাছে কি ছিল? আমাদের কাছে ছিল tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a। এটা সমান সমান কি দেখানো লাগতো? এটা সমান সমান দেখানো লাগতো sec a ইন্টু cosec a প্লাস 1, প্রুফ করা লাগতো। আচ্ছা, আমরা আগেই বলছি যে যদি আমরা যেটা প্রুফ করি, মানে যদি সাইন কস এগুলো বুঝলাম না তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমাদের যেটা প্রুফ করতে হবে সেখানে হচ্ছে তোমার সাইন আর কস এগুলো কোনো কিছু নাই। তো যেহেতু সাইন আর কস এগুলো কোনো কিছু নাই, এজন্য আমরা প্রুফের মধ্যে কি করবো না, শুরু থেকে সাইন আর কস আনবো না। ঠিক আছে, আমরা একবারে ক্লাস কন্টিনিউ করবো, ক্লাস শেষে হচ্ছে তুমি নামাজ পড়ো, আমি এখন ব্রেক দিতেছি না। সো এদিকে মনোযোগ দাও। দেখো আমাদের ক্লাসের টাইম শেষে তোমাদের নামাজে আজান কি বলে নামাজের জন্য টাইম থাকবে। ঠিক আছে, আচ্ছা তো দেখো
আমরা হচ্ছে কি করব, শুরুতে কট গুলোকে ট্যানে কনভার্ট করে ফেলবো। কট গুলোকে আমরা ট্যানে কনভার্ট করবো, ঠিক আছে। তাহলে tan a ডিভাইডেড বাই 1 মাইনাস কটের জায়গায় লিখলাম 1 বাই tan a প্লাস এই কটের জায়গায় লিখলাম 1 বাই tan a 1 ডিভাইডেড বাই 1 মাইনাস tan a। এরপর আমরা কি করব, সবগুলো ভগ্নাংশকে ঠিকঠাক করব। 1 বাই tan a হোল ডিভাইডেড বাই 1 মাইনাস tan a। তাহলে এই tan a লবের হরে থাকা tan a এবং পুরো ভগ্নাংশের হরে থাকা 1 মাইনাস tan a, এই দুইটা tan a গুণ হয়ে যাবে, tan a ইনটু 1 মাইনাস tan a। আচ্ছা, আর এখানে কি হচ্ছে 1 মাইনাস 1 বাই tan a, এই দুটো জিনিসকে লসাগু করে ফেলে চলে আসতেছে tan a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a। এবং দেখো হরের হরে যেই tan a আছে সেই tan a এবার উপরে উঠে যাবে, tan a ইনটু tan a কত হয়ে যাবে, tan স্কয়ার a, ঠিক আছে। আচ্ছা, তাহলে tan স্কয়ার a ডিভাইডেড বাই tan a মাইনাস 1 প্লাস 1 বাই tan a ইনটু 1 মাইনাস tan a। ওকে, তাহলে tan স্কয়ার a ডিভাইডেড বাই tan a মাইনাস 1 মাইনাস 1 বাই tan a ইনটু tan a মাইনাস 1। আচ্ছা দেখো এখানে 1 মাইনাস tan a ছিল, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে এই জায়গাতে প্লাসের সাথে মিলে মাইনাসে প্লাসে কত হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। এখান থেকে একটা মাইনাস কমন নিলে থাকে কত, থাকে হচ্ছে tan a মাইনাস 1। ওকে, আচ্ছা তাহলে এখানে আছে tan a মাইনাস 1 আর এখানে আছে হচ্ছে আমাদের কাছে tan a মাইনাস 1 আর এই জায়গাতে আছে আমাদের কাছে tan a ইনটু tan a মাইনাস 1। আমি যদি এটাকে একত্রিত করে ফেলি আমাদের কাছে আসতেছে tan কিউব মাইনাস 1। তাহলে x কিউব মাইনাস y কিউব আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি কত আসবে, আসবে হচ্ছে x মাইনাস y ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। তাহলে tan a মাইনাস 1 ইনটু tan স্কয়ার a প্লাস tan a প্লাস 1। tan a মাইনাস 1 tan a মাইনাস 1 কাটাকাটি যাচ্ছে, থাকতেছে কত, tan স্কয়ার a প্লাস tan a প্লাস 1 ডিভাইডেড বাই tan a। tan স্কয়ার আর 1 যোগ করলে কত আসবে, আসবে হচ্ছে sec স্কয়ার a, থাকবে কত বাকি, tan a। tan স্কয়ার আর 1 যোগ করলে আসবে sec স্কয়ার a, থাকবে কত, tan a। sec স্কয়ার a বাই tan a প্লাস tan a বাই tan a, tan a বাই tan a কত হয়ে যাবে, tan a বাই tan a হচ্ছে আমার কাছে 1 চলে আসবে, বাকি থাকবে আমার কাছে sec স্কয়ার বাই tan a। তাহলে sec স্কয়ার হচ্ছে 1 বাই cos স্কয়ার, আর তোমার এই যে এখানে 1 বাই tan a আছে, এটা তো আসলে কি 1 বাই tan a। তাহলে 1 বাই tan a কে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি cot a। আচ্ছা তো দেখো এই যে এখানে 1 বাই cos স্কয়ার a আছে আর এখানে আছে cot a, cot a মানে কি cos a বাই sin a। তাহলে এই cos আর এখানে থাকা 1 বাই cos কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি গেলে নিচে একটা cos বাকি থাকবে। তাহলে 1 বাই cos a ডিভাইডেড বাই 1 বাই sin a প্লাস 1। 1 বাই cos a হচ্ছে sec a, 1 বাই sin হচ্ছে cosec a, সাথে আছে প্লাস 1। এটা আমাদেরকে প্রুফ করতে বলা হয়েছিল। আচ্ছা, তো আমি পুরো ম্যাথটা লিটারালি দুইবারই করে দিলাম, দ্বিতীয়টাকে আসলে রিক্যাপ করা যায় না কারণ আমরা আবার স্টেপ বাই স্টেপ দেখলাম। একটু ভাইকে বলো বুঝতে পারছি কিনা, ইয়েস অর নো। কোনো রকম কোনো ব্রেক নাই, হবে না, কোনো ব্রেক হবে না। 1 ঘন্টা ক্লাসে আর ব্রেক কিসের ভাই। আচ্ছা দেখো আমাদের এখন এই ম্যাথটা সলভ করব, সবাই তাহলে আমরা এই ম্যাথটাতে মনোযোগ দিই, এই ম্যাথটাতে মনোযোগ দিই। আরে না 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 খেপবো কেন ভাই, শুরু করি চলো। কি বলতেছে আমাদেরকে দেখো, আমাদেরকে প্রশ্ন বলা হচ্ছে tan a ইনটু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a ইকুয়ালস টু sin a, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে tan a কে আমরা লিখবো, আমরা যদি একটু লেফট হ্যান্ড সাইডটা তুলি, tan a ইনটু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a। আচ্ছা তাহলে এই যে tan a আছে সেটাকে আমরা লিখবো sin a বাই cos a, আর রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a কে আমরা লিখবো cos স্কয়ার a। তাহলে sin a বাই cos a ইনটু রুট ওভার cos স্কয়ার a। আচ্ছা রুট cos স্কয়ার, তো রুট আর স্কয়ার কাটাকাটি গিয়ে কত থাকবে, শুধু cos। তাহলে cos cos কাটাকাটি থাকলো কত, sin, রাইট হ্যান্ড সাইড। বেশি সহজ না, অনেক বেশি সহজ। tan কে হচ্ছে sin বাই cos 1 মাইনাস sin স্কয়ার cos স্কয়ার, রুট স্কয়ার কাটাকাটি cos, sin বাই cos, আর এখানে আছে cos 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 কাটাকাটি থাকে কত, শুধুমাত্র sin। অনেক সহজ। আচ্ছা পারছি এটা। আচ্ছা এখন এই ম্যাথটা একটু ইউনিক ম্যাথ। ইউনিক ম্যাথ কেন ভাইয়া, কারণ এটার মধ্যে তোমাকে একটু খেয়াল রাখা লাগে যে কোন স্টেপে কি করা লাগবে। এই ম্যাথটা ইউনিক, তোমাদেরকে আমি আগেও বলছি ইউনিক ম্যাথগুলোর ক্ষেত্রে কিছু স্টেপ মনে রাখা লাগে, লজিকের থেকেও স্টেপ মনে রাখা বেশি গুরুত্বপূর্ণ এখানে, লজিক না স্টেপ। ঠিক আছে তাহলে চলো শুরু করি, চলো। আচ্ছা তাহলে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে, sec a প্লাস tan a ডিভাইডেড বাই cosec a প্লাস cot a। sec a প্লাস tan a ডিভাইডেড বাই হচ্ছে cosec a প্লাস cot a। আচ্ছা তো এখন হচ্ছে আমাদের কাজ, খেয়াল করো ভাইয়া, আমাদের এই sec a প্লাস tan a এই জিনিসটার সাথে একটা 1 গুণাকারে আছে, আমরা লিখতেই পারি। আবার cosec a প্লাস cot a এটার সাথে একটা 1 গুণাকারে আছে।
আচ্ছা, এখন এই ওয়ান জিনিসটাকে আমরা বিভিন্নভাবে ভাঙতে পারি। ত্রিকোণমিতিতে ওয়ান রিলেটেড বিভিন্ন রকম ফর্মুলা আছে, আমাদের জানা আছে। যেমন ওয়ানকে হচ্ছে আমরা চাইলে ভাঙতে পারি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, অথবা আমরা এখান থেকে যেমন এই ফর্মুলা থেকে আমরা লিখতে পারি, যদি আমরা এই ফর্মুলা অনুযায়ী লিখি, এই যে এখানে দুইটা ফর্মুলা আছে এদের অনুযায়ী যদি লিখি, তাহলে ওয়ানকে হচ্ছে ভাঙা যায় এরকম ভাবে যে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়ালস টু 1, এভাবেও লেখা যায়। ওয়ানকে এভাবেও লেখা যায়। আবার আমরা চাইলে এভাবেও লিখতে পারি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু 1। এই দুইভাবেই হচ্ছে আমরা ওয়ানকে ভাঙতে পারি। আর এটা দেখলাম সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। আচ্ছা, সো মনোযোগ দাও, শুনো। আমরা যেটা করব সেটা হইল উপরের ওয়ানকে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ারে ভাঙবো, আর নিচের ওয়ানকে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ারে ভাঙবো। ভাঙলে দেখবো অঙ্কটা এক নিমিষে অনেক সহজ হয়ে যাবে। উপর হচ্ছে আমাদের কাছে কত আছে, সেক এ প্লাস টেন এ ইন্টু উপরের ওয়ানকে আমরা কিসে ভাঙতেছি, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। আচ্ছা, নিচে আছে কত আমাদের কাছে, কোসেক এ প্লাস কট এ ইন্টু আমরা কত ভাঙতে পারি, এই ওয়ানকে আমরা ভাঙতে পারি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ। ঠিক আছে, উপর আছে আমাদের কাছে দেখো, এই ওয়ানকে ভেঙে লিখতে পারি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে, আর এই ওয়ানকে ভেঙে লিখতে পারি সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে। ওকে, আচ্ছা, এর পরের স্টেপে কি করব, এইটা একটু মনে রাখা যা লাগবে, একটু কষ্ট করে এখানে খেয়াল রাখা লাগবে। আচ্ছা, আমরা একটু এটাকে দাগটা দিয়ে ফেলি। এই উপরে যে আমার কাছে আছে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে ফর্মুলা অনুযায়ী ভাঙলে কি আসে, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। তাহলে এই কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ারকে আমরা কিসে ভাঙবো, আমি যদি একটু হাইলাইট করে অন্য কালারে লিখি, এই যে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে আছে, এটাকে আমরা কিসে ভাঙবো, এটাকে আমরা লিখবো এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। তাহলে কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। ঠিক আছে, আচ্ছা, সিমিলার ওয়েতে নিচেরটাকেও ভাঙা যাবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কিসে ভাঙবো বলো, কিসে ভাঙবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে নিচেরটাকে আমরা কি লিখতে পারবো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে, আচ্ছা, আর এখানে তো নিচে আগে থেকে ছিল কোসেক এ প্লাস কট এ, এটা তো আগে থেকেই ছিল। ওকে, তাহলে দেখো কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার, সেক এ প্লাস টেন এ ইন্টু সেক এ মাইনাস টেন এ। আচ্ছা, এখন আমরা হচ্ছে একটু উপরে নিচে কাটাকাটি করতেছি, উপরে নিচে আমরা হচ্ছে কাটাকাটি করতেছি। কোথায় কোথায় খেয়াল করো, কোসেক এ প্লাস কট এ, কোসেক এ প্লাস কট এ, হয়ে গেল কাটাকাটি। আবার দেখো আমাদের এখানে সেক এ প্লাস টেন এ, সেক এ প্লাস টেন এ, হয়ে গেল কাটাকাটি। তাহলে বাকি থাকে কি, দেখো তো কি বাকি আছে, কাটাকাটি করার পর সুন্দর মতো আমাদের কাছে বাকি থাকতেছে কোসেক এ মাইনাস কট এ ডিভাইডেড বাই সেক এ মাইনাস টেন এ, যেটা আমাদেরকে প্রুফ করতে বলছিল। সো অঙ্কটা বেশ ইজি, তুমি যদি জাস্ট একটা জিনিস কষ্ট করে মনে রাখতে পারো, কি সেটা, যে আমরা উপরে নিচে একটা করে ওয়ান গুণ আছে ধরে নিচ্ছি, উপরের ওয়ানকে আমরা নিচের লবে যে ওয়ান আছে সেটাকে আমরা হরের দিকে তাকায় ভাঙবো, আর হরে যে ওয়ান আছে সেটাকে আমরা লবের দিকে তাকায় ভাঙবো। তাহলে লবে যে ওয়ান আছে সেটাকে আমরা কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ারে ভাঙবো, আর হরে যে ওয়ান আছে সেটাকে আমরা লবে থাকা সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ারে ভাঙবো। দেন এগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। দেন উপর নিচে দেখো কোসেক এ প্লাস কট এ কমন যায়, কাটাকাটি যায়, সেক এ প্লাস টেন এ কাটাকাটি যায়, বাকি থাকে কি কোসেক এ মাইনাস কট এ ডিভাইডেড বাই সেক এ মাইনাস টেন এ। সুন্দর মতো চলে আসতেছে, বুঝছি কিনা, ইয়েস অর নো, বুঝছি কিনা। এরকম ম্যাথ একটাই আছে, এরকম ম্যাথ একটাই আছে, ঠিক আছে, এরকম ম্যাথ একটাই আছে, আর নাই। সো তোমাকে এটা আলাদাভাবে মনে রাখা লাগবে না, এটা থেকে অনেক ম্যাথ আছে না, নাই, জাস্ট এরকম ম্যাথ একটাই পাবা তুমি, যেখানে তোমাকে একটু মনে রাখা লাগতেছে যে এখানে একটা ওয়ান আছে, এই ওয়ান গুলোকে আমি ভাঙতেছি। আবারও দেখো, যারা এখনো বুঝি নাই, আমাদের
এইখানে আমরা ধরে নিচ্ছি যে কোনো কিছুর সাথে একটা ওয়ান গুণ থাকে, তাহলে এই লবের সাথে একটা ওয়ান গুণ আছে, এই ওয়ানকে হচ্ছে আমরা ফর্মুলায় ভাঙছি। কোন ফর্মুলা? ওয়ানকে ভেঙে আমরা লিখতেছি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। লবের ওয়ানকে আমরা ভেঙে লিখতেছি কি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। আর হরে যেই ওয়ান আছে, হরে থাকা ওয়ান, এই হরে থাকা ওয়ানকে আমরা কিসে ভাঙতেছি? এটাকে আমরা ভাঙতেছি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ। এই যে ফর্মুলা আছে এই পাশে, তাকাও ফর্মুলার দিকে দেখো। ওকে, সো ইয়েস অর নো, ক্লিয়ার সবাই? বোর্ড এক্সামে কঠিন ম্যাথ দেয় না, আমরা হবে হচ্ছে আমাদের শুধুমাত্র বি নাম্বারটা। কেন বি নাম্বারটা এক্ষুনি বলতেছি। প্রথম সূত্র অবশ্যই ভুল, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আমরা মাত্র দেখছি সেক স্কোয়ার এ সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে এখানে মাইনাস থাকলে প্রথমটা ঠিক হইতো, বাট প্লাস আছে এই জন্য এটা ভুল। দুই নাম্বারটা, আচ্ছা দুই নাম্বারে এসে অনেকে ভুল করে, কেন? কারণ আমরা জানি দুই নম্বর ফর্মুলাটা আসলে তোমরা এখানে যা দেখতেছো সেটা ভুল। দুই নম্বর ফর্মুলাটা এরকম যে কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। আমাদের এখানে ভুল ফর্মুলা দেওয়া, আমাদের এখানে উল্টা দেওয়া। দেখো কোসেকের জায়গায় কট দেওয়া, আর যেখানে মানে কোসেক যেখানে ছিল সেখানে হচ্ছে কোসেক যেখানে ছিল সেখানে কট দেওয়া, আর কট যেখানে ছিল সেখানে কোসেক দেওয়া, জায়গা চেঞ্জ করে দিছে। সো এটা ভুল। অনেকে তাড়াহুড়া করে চোখের দেখায় মনে করছে কি যে এটা আসলে কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, না, ভুল হয়েছে এই জন্য। এই কারণ হচ্ছে দুই নাম্বারটাও হবে না, তাহলে অনলি সঠিক উত্তর হচ্ছে তিন নাম্বারটা, কারণ আমরা জানি cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে সঠিক উত্তর কি শুধুমাত্র তিন নাম্বারটা, যেটা কোথায় আছে? বি নাম্বার অপশনে আছে। সো বি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট আনসার। এই জন্য তোমাদেরকে বলি যে খুবই সহজ, লেফট হ্যান্ড সাইড। সবাই মনোযোগ দাও, কেউ হচ্ছে অন্য কোনো কিছু করিও না। cosec a minus 1 plus cosec a divided by cosec a plus 1। দেখো cosec a কমন নেওয়া যাচ্ছে, cosec a কমন নেওয়া যাচ্ছে। কমন নিলে থাকে কত? থাকবে হচ্ছে 1 বাই cosec a minus 1 প্লাস 1 বাই cosec a প্লাস 1, cosec a কমন নেওয়ার পর। আচ্ছা, তাহলে cosec a ইন্টু দুইটা ভগ্নাংশকে আমরা একত্রিত করে ফেলি লসাগু করে, তাহলে নিচে থাকবে আমাদের কাছে cosec a মাইনাস 1 ইন্টু cosec a প্লাস 1, উপরে থাকবে কত? cosec a প্লাস 1 প্লাস cosec a মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমাদের লবে 1 মাইনাস 1 কাটাকাটি যায়, 1 মাইনাস 1 কাটাকাটি যায়, cosec a প্লাস cosec a কত চলে আসে? 2 ইন্টু cosec a, নিচে আছে কত? x মাইনাস y ইন্টু x প্লাস y, তাহলে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার cosec স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, তো খেয়াল করো ভাইয়া, আমরা যদি একটু পাশে লিখি, খেয়াল করো cosec a ইন্টু 2 ইন্টু cosec a কত হবে? 2 ইন্টু cosec স্কোয়ার a। আচ্ছা, ডিভাইডেড বাই cosec স্কোয়ার a মাইনাস 1, ফর্মুলা বলে এটা হচ্ছে cot স্কোয়ার a। cosec স্কোয়ার a মাইনাস 1 সমান সমান কত? cot স্কোয়ার a। ফর্মুলা cosec স্কোয়ার a ইকুয়ালস টু 1 প্লাস cot স্কোয়ার a, এই জন্য cosec স্কোয়ার a মাইনাস 1 ইকুয়ালস টু cot স্কোয়ার a। আচ্ছা, কোন ফর্মুলা অ্যাপ্লাই করলাম? আচ্ছা, আমরা তো সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করছি, এখানে তো আর কোনো কিছু সাইড নোট দেওয়ার নাই। cosec স্কোয়ার a মাইনাস 1 ইকুয়ালস টু cot স্কোয়ার a। cosec স্কোয়ার মানে কি? 1 বাই sin স্কোয়ার। আচ্ছা, অপরদিকে 1 বাই cot স্কোয়ার আছে, এখানে কি আছে খেয়াল করো, এই জায়গাতে কি আছে? এই জায়গাতে আছে 1 বাই cot স্কোয়ার, তাহলে 1 বাই cot স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে? আসবে হচ্ছে tan স্কোয়ার। তাহলে 2 ইন্টু 1 বাই sin স্কোয়ার ইন্টু tan স্কোয়ার মানে কি? sin স্কোয়ার a বাই cos স্কোয়ার a। ঠিক আছে, ওকে, তাহলে খেয়াল করো sin স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে আমাদের কাছে থাকতেছে কত? থাকতেছে হচ্ছে 2 ইন্টু 1 বাই cos স্কোয়ার। 1 বাই cos স্কোয়ার মানে কি? sec স্কোয়ার, তাহলে 2 sec স্কোয়ার a, রাইট হ্যান্ড সাইড। খুবই সহজ, তাই না? চলো আমরা আরেকবার দেখি আমরা কি করছি। cosec a কমন নিছি, থাকতেছে 1 বাই cosec a মাইনাস 1 প্লাস 1 বাই cosec a প্লাস 1। দুইটা ভগ্নাংশ একত্রিত করলে উপরে থাকে 2 cosec a ডিভাইডেড বাই cosec স্কয়ার a মাইনাস 1। cosec স্কয়ার a মাইনাস 1 ফর্মুলা যায় কি? ফর্মুলা cot স্কয়ার। cosec স্কয়ার মাইনাস 1 হচ্ছে কি? cot স্কয়ার।
আর আমাদের এখানে কোসেকে ইন্টু টু কোসেকে কত হবে, কোসেকে ইন্টু কোসেকে কোসেক স্কোয়ার, তাহলে এখানে আছে টু কোসেক স্কোয়ার বাই কট স্কোয়ার। সবাইকে যদি আমরা সাইন কসে কনভার্ট করে ফেলি দেখা যাবে সুন্দর মতো কাটাকাটি হয়ে থাকবে টু ইন্টু ওয়ান বাই কস স্কোয়ার। ওয়ান বাই কস স্কোয়ার হচ্ছে সেক স্কোয়ার, তাহলে টু ইন্টু সেক স্কোয়ার, যেটা আমাদেরকে প্রুফ করতে বলা হয়েছিল। হয়ে গেল প্রমাণ, বুঝতে পারছি? আগের ক্লাসে তো হচ্ছে ভাই সূত্রগুলো বুঝাই দেওয়ার কথা, তো এই ম্যাথটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক দেওয়ার জন্য রেখে দিচ্ছি আমি, এটা তোমরা নিজেরা করবা। এটা দেখো আমি বোর্ডে আসছিল একটা ম্যাথ, এবং এই ম্যাথটা সিমিলার টু দিস ম্যাথ, এই ম্যাথের মতোই জাস্ট বোর্ডে আসা একটা ম্যাথ, ঠিক আছে? সো এটা হোমওয়ার্ক থাকলো, নিজেরা ট্রাই করবা, জমা দেওয়া লাগবে না, জাস্ট নিজেরা ট্রাই করবা। হোমওয়ার্ক না লিখে আমি সেলফ লিখে দিচ্ছি, সেম টাইপের ম্যাথ, সিমিলার টাইপের ম্যাথ। তো খেয়াল করো ভাইয়া, এই ম্যাথটা করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে এগুলো আমাদের বইয়ের ম্যাথ, এগুলো আমাদের বইয়ের ম্যাথ, ভগ্নাংশ রিলেটেড বইয়ের ম্যাথ। তো আমাদের বোর্ডে যেটা আসছে সেটা কিন্তু ভগ্নাংশ রিলেটেড ম্যাথ, জাস্ট ধরনটা একটু আলাদা, ভ্যালুগুলো একটু আলাদা, এই আর কি। বাট ম্যাথের ফর্মুলা বা জিনিসপত্রগুলোর কাহিনী কিন্তু সেম, ঠিক আছে? ওকে, তাহলে এটা একটু নিজেরা দেখো, ইজিলি সলভ করতে পারবা। মানে আমাদেরকে এখানে দেখাইতে হবে এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশ ইকুয়ালস টু 2r, তার মানে 2 sec থিটা, এটা প্রুফ করা লাগবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা চলো এই ম্যাথটা সলভ করি, এই ম্যাথটা আমরা সলভ করি। আচ্ছা, তো এটাও আসলে বেশ সহজ, মারাত্মক সহজ। লেফট হ্যান্ড সাইডে কি আছে, tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে tan a। ওকে, তাহলে যদি হচ্ছে আমরা দুইটা ভগ্নাংশকে একত্রিত করে দেই, নিচে আছে আমাদের কাছে tan a ইন্টু sec a প্লাস 1, তাহলে tan a ইন্টু tan a কত আসবে, tan স্কোয়ার a মাইনাস sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1। ওকে, তাহলে tan স্কোয়ার a মাইনাস x মাইনাস 1 ইন্টু x প্লাস y কত আসবে, x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, তাহলে sec স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই কত আছে, tan a ইন্টু sec a প্লাস 1। ওকে, দেখো আমাদের এখানে sec স্কোয়ার a মাইনাস 1 কত আসবে, tan স্কোয়ার a, sec স্কোয়ার a মাইনাস 1, ফর্মুলা sec স্কোয়ার a ইকুয়ালস টু 1 প্লাস tan স্কোয়ার a। ফর্মুলা কি বলে, ফর্মুলা বলে sec স্কোয়ার a ইকুয়ালস টু 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে 1 কে যদি এই পাশে পাঠিয়ে দিই কত হবে, sec স্কোয়ার a মাইনাস 1 ইকুয়ালস টু কত আসবে, tan স্কোয়ার a। সেই ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করতেছি, সেই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করতেছি। আচ্ছা, তাহলে যদি আমরা সেটা এখানে অ্যাপ্লাই করে ফেলি, sec স্কোয়ার a মাইনাস 1 সমান সমান কত লিখবো আমরা, tan স্কোয়ার a। আচ্ছা, নিচে আছে কত, tan a ইন্টু sec a প্লাস 1। তাহলে দেখো tan স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়ালস টু কত, 0, 0 বাই সামথিং সমান সমান কত, 0, যেটা আমাদেরকে প্রুফ করতে বলছিল। দেখছো, একই ধরনের ম্যাথ, একই ধরনের ম্যাথ, ভগ্নাংশ রিলেটেড মিলবে, এ ধরনের ম্যাথে ভুল হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, বুঝছি কি, পারবো এটা, পারবো এটা, বুঝতে পারছি। চলো সলভ করে ফেলি, এরপরে হচ্ছে আমাদের এটা আমাদের কাছে লাস্ট ম্যাথ, এটা আমরা সলভ করবো, এটা যদিও বোর্ডে আসছিল, কুইজ আছে, আরেকটা কুইজ আছে। তাহলে চলো শুরু করি, শুরু করি। খেয়াল করো, গত ক্লাসের সাথে রিলেটেড আমাদের এই ম্যাথটা। দেখো আমাদের এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে এবং এই কোণটা হচ্ছে থিটা। আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এখানে tan থিটা কত আসবে, tan থিটা সমান সমান কি হবে, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে AB, ভূমি হচ্ছে BC, তাহলে আসবে AB বাই BC। আচ্ছা, ভালো কথা। এবার যদি আমি sec থিটা নেই, sec থিটা সমান সমান কত আসবে, sec থিটা সমান সমান আসবে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত AC আর ভূমি কত BC, তাহলে AC বাই BC। তাহলে tan থিটা হচ্ছে AB বাই BC, লম্ব এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, তাহলে AB বাই BC। আর sec থিটা ইকুয়ালস টু কত, অতিভুজ বাই ভূমি, তাহলে AC হচ্ছে অতিভুজ আর ভূমি হচ্ছে BC, তাহলে AC বাই BC। ওকে, ভালো। এবার চলো আমরা প্রশ্নটার দিকে থাকি, প্রশ্নে কি বলছে খেয়াল করো ভাইয়া। প্রশ্নে বলতেছে আমাকে যে প্রমাণ করো যে AB বাই BC প্লাস AC বাই BC হোল স্কোয়ার, তার মানে হচ্ছে
এবি বাই বিসি তো ট্যান থিটা, ছবি দেখে বুঝতে পারতেছি এবি বাই বিসি দ্বারা কি বোঝানো হয়, ট্যান থিটা বোঝানো হয়। তাহলে এবি বাই বিসি হচ্ছে ট্যান থিটা, আর এসি বাই বিসি হচ্ছে কত, সেক থিটা। ছবি দেখে বুঝতেছি, ছবি তারাই দিয়ে দিছে, প্রশ্নের ভিতরে ছবি দিচ্ছে, সেটা দেখে বুঝতে পারতেছি এবি বাই বিসি অনুপাতটা কি, ট্যান থিটা, আর এসি বাই বিসি অনুপাতটা কি, সেক থিটা। তাহলে ট্যান থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা আমরা প্রুফ করতে চাই, তাই তো? সবাই মনোযোগ দাও, এটা তো হোমওয়ার্ক দিছি, এটা নিয়ে কেউ কোনো কথা বলো না, এটা হোমওয়ার্ক দিছি, এটা বাসায় নিজে রিসার্চ করবে, এটা নিয়ে দেখবে এটা কেন হয়েছে, কি হয়েছে। ক্লাসের মধ্যে না, ক্লাসের মধ্যে না, এখন না, ক্লাসের মধ্যে না, অন্য সময়, পরের ক্লাস আমাকে জানাবা কি দেখছো। এখন ম্যাথে মনোযোগ দাও। আচ্ছা, সো কি বলছিলাম, যা প্রুফ করতে হবে সেগুলো যদি সাইন এবং কজ রিলেটেড হয়, অঙ্কের শুরু থেকে সবকিছুকে আমরা সাইন আর কজে কনভার্ট করে ফেলবো। তাহলে আমাদের এখানে যেহেতু সাইন আর কজ রিলেটেড প্রমাণ, এই জন্য শুরু থেকে আমরা কি করব, ট্যান এবং এই সেককে সাইনে এবং কজে কনভার্ট করে ফেলবো। ওকে, তাহলে তাই যদি করি, ট্যান থিটাকে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, সেক থিটাকে আমরা লিখতে পারি 1 বাই কস থিটা। তাহলে আমাদের কাছে আসবে কত, আসবে হচ্ছে সাইন থিটা প্লাস 1 ডিভাইডেড বাই কস থিটা, এটা হোল স্কোয়ার ইকুয়ালস টু, দেখো স্কোয়ারটাকে উপরেও দেওয়া যায়, লবেও দেওয়া যায়, হরেও দেওয়া যায়। তাহলে আসবে কত, সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা। একটা নিয়ম, কিভাবে হলো এটা ভাই, এখান থেকে এটা কিভাবে আসলো বুঝলাম না। এ বাই বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এই নিয়ম অনুযায়ী আমরা এটা লিখলাম। আচ্ছা, এবার দেখো কজ স্কোয়ার থিটা সমান সমান আমরা কি লিখতে পারি, কজ স্কোয়ার থিটা সমান সমান লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমি একটু সাইড নোট দিয়ে দিই, তোমরা যেহেতু সাইড নোট পছন্দ করো। কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ফর্মুলা এইখানে অ্যাপ্লাই করা হয়েছে, কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, আর উপরে আমাদের কাছে কি আছে, দেখো উপরে আছে হচ্ছে আমাদের কাছে সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার, এটাকে এভাবে রেখে দিই, সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার। আচ্ছা, সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার, কোনো কিছু স্কোয়ার মানে কি, ওইটা দুইবার আছে, ওইটা গুণ অবস্থায় দুইবার আছে, তার মানে সাইন থিটা প্লাস 1 ইন্টু সাইন থিটা প্লাস 1, এটাই হচ্ছে সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার। নিচে আছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কত হবে, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। আচ্ছা, তাহলে আমরা যদি হচ্ছে এদেরকে কাটাকাটি করি, আমরা যদি হচ্ছে এদেরকে কাটাকাটি করি, 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা সুন্দর মতো কাটাকাটি হয়ে যায়, থাকে কত আমাদের কাছে, আমাদের কাছে থাকে কত, থাকে হচ্ছে উপরে থাকতেছে আমাদের কাছে সাইন থিটা প্লাস 1, এটাকে আমরা একটু 1 প্লাস সাইন থিটা লিখি, 1 প্লাস সাইন থিটা, নিচে থাকতেছে আমাদের কাছে 1 মাইনাস সাইন থিটা। এটাই আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে প্রুফ করতে বলছিল, খেয়াল করো ভাইয়ারা, এটাই আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে প্রুফ করতে বলছিল, 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। চলো আমরা আরেকবার দেখি কি করলাম। আমাদেরকে প্রুফ করা লাগবে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা। যেহেতু sin থিটা cos থিটা রিলেটেড প্রুফ, এই জন্য শুরু থেকেই মনোযোগ দিয়ে সবাই শুনো, যারা যারা এখনই কমেন্ট করা শুরু করে দিছো, আমি কিন্তু এখনো জিজ্ঞাসা করে নেই বুঝছো কিনা, আমি কিন্তু আবার বোঝাচ্ছি, আবারও বুঝো, মনোযোগ দিয়ে শুনো। আচ্ছা, তো কি করব, আমরা এই tan থিটা এবং sec থিটা সবাইকে sin আর cos এ কনভার্ট করে দিব, লিখবো sin থিটা বাই cos থিটা প্লাস 1 বাই cos থিটা। যেটা ভগ্নাংশে একত্রিত করলে হয়ে যাবে sin থিটা প্লাস 1 ডিভাইডেড বাই cos থিটা, হোল স্কয়ার করলে কি আসবে, আসবে sin থিটা প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা। আচ্ছা, cos স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা ফর্মুলা। তাহলে সেই ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করি, cos স্কয়ার থিটা বলে 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখি, তাহলে দেখো এই উপরে sin থিটা প্লাস 1 হোল স্কয়ার কে আমরা লিখতে পারি sin থিটা প্লাস 1 ইনটু sin থিটা প্লাস 1, নিচে 1 মাইনাস sin স্কয়ার থিটাকে x স্কয়ার মাইনাস y স্কয়ার এর ফর্মুলা অ্যাপ্লাই করে লিখতে পারি x মাইনাস y ইনটু x প্লাস y, 1 মাইনাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা। উপরে নিচে দেখো 1 প্লাস sin থিটা কাটাকাটি যাচ্ছে, উপরে থাকে আমার কাছে 1 প্লাস sin থিটা, নিচে থাকে আমার কাছে 1 মাইনাস sin থিটা, 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা, যেটা আমাদের কাছে ডান পক্ষে লেখা আছে। তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে গেল। ওকে, সো একটু ভাইকে বলো বুঝছি কিনা। tan থিটা ইকুয়ালস টু 4/5, তার মানে আমাদের কাছে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আছে, এটা হচ্ছে তার থিটা, tan থিটা মানে কি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 4, ভূমি
তার মানে আমাদের কাছে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আছে, এটা হচ্ছে তার থিটা, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 5, তাহলে অতিভুজ কত আসে, আসে হচ্ছে 4 স্কয়ার যোগ 5 স্কয়ার ইকুয়ালস টু কত 41, √41। ট্যান থিটা ইকুয়ালস টু 4/5, লম্ব বাই ভূমি, লম্ব 4, ভূমি 5, তাহলে অতিভুজ কত আসে √41। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে বের করতে বলছে কি, আমাদেরকে বের করতে বলছে কোসেক থিটা বাই কোট থিটা। কোসেক থিটা বাই কট থিটা এটা হচ্ছে 1/sin থিটা ইন্টু সাইন থিটা বাই কস থিটা। সো সব মিলায় হচ্ছে এখানে কাটাকাটি করে বাকি থাকবে সেক থিটা, তাহলে আমাদেরকে সেক থিটার ভ্যালু বের করতে হবে। এখন সেক থিটা ইকুয়ালস টু কত, অতিভুজ বাই ভূমি, সেক থিটা ইকুয়ালস টু কত, অতিভুজ বাই ভূমি, তাহলে √42/5। কোথায় আছে এটা, বি নাম্বার অপশনে আছে, সো বি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট আনসার। আছে ছোট্ট একটা হোমওয়ার্ক, হোমওয়ার্কটা সলভ করে ফেলিও। আর এই ছিল আমাদের আজকের ক্লাস, সবাইকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ। সো ইনশাল্লাহ হচ্ছে নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে। আর ওই বিশেষ হোমওয়ার্ক কে কি জেনে আসছো ভাইকে বইলো নেক্সট ক্লাসে, হ্যাঁ ঠিক আছে। পড়ার পাশাপাশি হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে এগুলো একটু ই করলে আর কি হালকা একটু বোর্ডম কাটে, এই ঠিক আছে। আসসালামু আলাইকুম।